أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر واجعل معين بالخير رب هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমি জাস্ট এক নম্বর দিব পুরো সলভ করে দেব ঠিক আছে তাহলে এই যে ভিডিও এটা বড় করে মার দেখ ম্যাথ নিয়ে গিয়ে হ্যাঁ প্রথমে আমরা দিন অঙ্ক করছিলাম সম্ভবত কত করছিলাম অঙ্ক তো লাস্ট ক্লাসে সাইন আচ্ছা তুই আসলি না লাস্ট ক্লাস আসলি না বৃহস্পতিবারে আসলাম বৃহস্পতিবারে কে দিন আচ্ছা বৃহস্পতিবার তো আমি আসলাম তাই আমি ফোন আসলাম বৃহস্পতিবার আমি চট্টগ্রাম গেছিলাম খাতা আনি খাতা মানে জাস্ট খাতা আমার সঙ্গে আজ খাতা আনি আচ্ছা খালি কিছু tan inverse cot আচ্ছা মানে 3x আমার মনে হচ্ছে যে আমি আমরা করছিলাম আচ্ছা চলো তারপর এটা কি আমরা করছি এটা আছে লাস্ট ভিডিওতে আছে তোরা মনে আছে এখন ধর অঙ্কটা হলো cot inverse tan 2x cot inverse tan 2x plus cot inverse minus tan 3x minus tan 3x ঠিক আছে তাহলে আমরা যদি বলি এখানে আছে cot inverse এখানে আছে tan ঠিক না তো আমি জানি যে আমার cot কে কাটতে হলে tan দরকার cot দরকার cot inverse কে কাটতে হলে কি দরকার cot দরকার তো এখন tan 2x কে যদি আমি cot বানাতে চাই কি বলছি tan 2x কে যদি আমি cot বানাতে যাই তাহলে আমি এটাকে কেমনে লিখতে হবে tan 5/2 - 2x মনে আছে কিভাবে লিখতে হবে tan 5/2 - 2x ও এটা সরি এটা তো লেখা যাবে না কারণ কেন 2x 2x এবং 5/2 দুটো যদি কট হয়ে যাবে তাহলে তো tan 2x মানে তো আবার cot 2x ব্যাপারটা যে তা না এটা ভুল করছি সরি এটা আগে বাইর করে নিই tan 2x এখানে মাইনাস দিই এই মাইনাসটা এখানে প্লাস মাইনাস মাইনাস cot ইনভার্স tan 3x এখন cot ইনভার্স আমি যদি এখানে এই যে tan কে যদি আমি যদি cot বানাইতে হয় তাহলে tan এর কমপ্লিমেন্টারি হলো cot আর 2x এর কমপ্লিমেন্টারি হলো 5/2 মাইনাস কত 2x ঠিক আছে মাইনাস cot ইনভার্স আর এই জায়গা তো ঠিক সেম নিয়ম আমার tan এর কমপ্লিমেন্টারি হলো cot আর 3x এর কমপ্লিমেন্টারি হলো 5/2 মাইনাস 3x কমপ্লিমেন্টারি বলতে কি বুঝি 90 থেকে বিয়োগ করলে মানে অর্থাৎ 30 এর কমপ্লিমেন্টারি কত 90 বিয়োগ 30 ঠিক আছে x এর কমপ্লিমেন্টারি কত 90 মাইনাস x ব্যাপারটা এরকম তাহলে এখন আমাদের এখানে cot কাটাকাটি 5/2 মাইনাস 2x cot কাটাকাটি মাইনাস 5/2 মাইনাস 3x তাহলে 5/2 মাইনাস 2x মাইনাস 5/2 প্লাস 3x এই 2x গেল কত শুধু x এটা এটা কাটাকাটি বুঝা গেছে আমরা জি পারা যাবে ইনশাআল্লাহ ওকে এরপর আমরা আরেকটা ম্যাথ করি এখন যদি আমরা আরেকটা ম্যাথ যাই ম্যাথটা কিরকম আমাদের প্রশ্নগুলো হচ্ছে যে তো sin ইনভার্স দেখতে লেখা আসতেছে না sin ইনভার্স মাইনাস cos x হ্যাঁ মাইনাস cos x প্লাস sin ইনভার্স cos 3x তো এই অঙ্কটা আমরা চাইলে আগে নিয়মে করে ফেলতে পারি ঠিক আছে একদম ইজি জাস্ট মাইনাস থেকে সামনে নিয়ে আসবো sin ইনভার্স cos x প্লাস sin ইনভার্স cos 3x তো আমি জানি কি যে sin ইনভার্সের জন্য আমার এটা কি আমার এই cos কে sin এ নিতে হলে মানে cos এর কমপ্লিমেন্টারি হলো sin আর x এর কমপ্লিমেন্টারি কত 5/2 - x ঠিক না আর sin ইনভার্স থাকবে cos এর কমপ্লিমেন্টারি হলো কে sin আর 3x এর কমপ্লিমেন্টারি কত 5/2 - 3x তাহলে sin কাটাকাটি -5/2 মাইনাস প্লাস x আর প্লাস sin কাটাকাটি 5/2 - 3x তাহলে 5/2 কাটাকাটি তারপর কত -2x বুঝা গেছে আমরা গণনা মতে বুঝা গেছে ওকে এগুলো হলো আমাদের এতক্ষণ ধরে
কি 5/2 দিয়ে অঙ্ক করার নিয়ম, ঠিক আছে? এটা হলো জাস্ট নরমাল ত্রিকোণমিতিতে যে আমার যে এটা দিয়ে ইনভার্স করা নাই, ইনভার্স না গুলাকে আমি কেমনে নাম চেঞ্জ করছি কমপ্লিমেন্টারি রুল দিয়ে, ঠিক আছে? 5/2 ব্যবহার করে। এখন আমরা করব যে ধর ইনভার্স ফাংশন ব্যবহার, ইনভার্স ত্রিকোণমিতি ব্যবহার করব আমরা। কোসেক থাকতো কোনটা? সেম কজ আছে এখানে না, এখানে ওগুলো তো কোসেক দেওয়া হবে না। কোসেক দিতে হলে তাহলে এখানে সাইক ইনভার্স দিতে হবে, কমপ্লিমেন্টারি যে, ঠিক আছে? এখন এগুলো 2 নম্বরে আমাদের অঙ্কগুলো আসে সাধারণত। এরপরে এবার আমরা করতেছি কি, ধর যে এখন তুই যেটা বলছিস না যদি কোসেক দেয় তাহলে সেটা হলো এই নিয়ম। এখন আমরা যেটা করব এটা cot cos inverse sin x, না সরি sin x না, সরি sin tan inverse x। হ্যাঁ, যেমন এটা হলো ওই কথা যে যেখানে আমার কি নাই, কমপ্লিমেন্টারি ব্যবহার করে কোনো লাভ নাই, ঠিক আছে? এখানে কমপ্লিমেন্টারি ব্যবহার করে কোনো লাভ নাই, তাহলে এটার কোথায় নিতে হবে? এটা নিতে হবে ত্রিকোণমিতিতে, ঠিক আছে? ওই যে সরি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে নিতে হবে। এখন এটা আমরা কেমনে করব? এটা করার নিয়ম হলো আমরা বলছিলাম সবগুলোকে এক নিয়ম আনতে হবে। তো প্রথম ধাপে tan কে আমরা sin এর সাথে নিয়ে আসবো, অর্থাৎ এখানে যে sin আছে tan ইনভার্স কে আমরা sin ইনভার্স বানাবো। তাইলে এখানে প্রথম আমাদের এই যে এখানে একটা আমরা যদি ত্রিকোণ একটা যদি এই যে সমকোণী ত্রিভুজ আঁকি x, এটা মূলত কত x/1 না? তাহলে লম্ব কত x, ভূমি কত 1, তাহলে এটা কত √1 প্লাস কত x², রাইট? তাহলে এখন sin এর জন্য কি হবে? sin এর জন্য এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? লম্ব বলে ত্রিভুজ না, লম্ব x আর এটা কত x ডিভাইডেড বাই কত 1 প্লাস x², বুঝা গেছে? এখন দেখ এখানে sin কাটাকাটি ও পরীক্ষার হলে কাটাকাটি করছি না, মানে বোঝানোর জন্য আমি বলছি কি cot cos ইনভার্স এখান থেকে x ডিভাইডেড বাই কত 1 প্লাস কত x²। এখন এই যে cot cos ইনভার্স আছে, আমার cos ইনভার্স থেকে মানে দেবো cot ইনভার্স, কি মানে হবে cot ইনভার্স বানাইতে হবে। তবে এই যে cos ইনভার্সের জন্য যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে কিন্তু আমি জানি কি, আমি জানি x এটা হলো ভূমি আর এটা হলো কি অতিভুজ, ঠিক না? cos এর জন্য তাহলে আমার ভূমি, তাহলে আমি দিলাম ত্রিভুজ এটা, ভূমি কোনটা x, তাহলে আমার এখানে হবে x, অতিভুজ কোনটা এটা √1 কত 1 প্লাস কত x²। এখন এটা কোনটা হবে? এটা হবে মনে আছে যে এই যে √1 প্লাস x² এর বর্গ মানে কত 1 প্লাস কত x² বিয়োগ ছোটটার বর্গ, ছোটটার বর্গ কত x², তার মানে আলটিমেটলি এটার মান কত 1 না? এটার মান কত হবে 1, তাহলে x² কাটা 1 তাহলে √1 মানে 1, ঠিক আছে? তার মানে এটা হবে কত cot মানে কি লম্ব বাই ভূমি, সরি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত x, লম্ব কত 1, তাহলে তো শুধু x দিতে হবে, ঠিক আছে না? তাহলে cot কাটা গেল, আলটিমেট आंसर হলো x। বুঝা গেছে অঙ্কটা হলো মতে? ক্লিয়ার হলো মতে? এটা রুট দিয়ে গেল মানে কোনটাতে বাকি 1 বাকি ছিল এখানে এটার বর্গ যোগ এটার বর্গ, সরি এই যে এটার বর্গ বিয়োগ এটার বর্গ, তো এটার বর্গ মানে হলো 1 প্লাস x², বর্গমূল বাদ যাবে, হ্যাঁ বাদ যাবে না বর্গমূল, কারণ আমি এটার বর্গ করব না, √x² - y² না √x² - y বর্গমূল দিতে হবে তোমাকে। আমি তো এটা লম্ব বাই করতেছি, লম্ব স্কয়ার না, তাহলে লম্ব বাই করতে হলে তো অপোজিট আবার বর্গমূল চিহ্ন দিতে হবে, তো বর্গমূল অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, বুঝা গেছে? ওকে, এরপর আসো আমরা যদি ম্যাথটা মুছে দিই। এরপরের ম্যাথ আমরা যদি দেখি যে বলা হইতেছে যে cos tan ইনভার্স sin cot ইনভার্স x, কথা কি বোঝা গেছে? তাহলে cos tan ইনভার্স থাকবে, sin cot ইনভার্সটাকে আমরা কি বানাবো sin ইনভার্স বানাবো, ঠিক আছে না? তাহলে এখানে যদি x আছে, x এর মান কত আছে 1 না? তাহলে আমরা যদি এই যে ত্রিভুজটা, তাহলে এটা হলো ভূমি, লম্ব হলো কত 1, তাহলে এটা হলো ভূমি, লম্ব হলো 1, তাহলে এটাও দেখা যাচ্ছে √1 কত 1 প্লাস x² না? তাহলে এখানে আমরা দেব যে sin মানে কত
লম্বভাবে অধিভুজ তো তাহলে এটা কত 1 বাই কত রুট ওভার কত 1 প্লাস কত x স্কয়ার তারপরে cos tan ইনভার্স sin তো কাটাকাটি তাহলে রুট ওভার 1 প্লাস কত x স্কয়ার তাহলে cos কে মানে দাও কত cos আর tan ইনভার্স কে মানে দাও cos ইনভার্স তাহলে এখানে যদি দেখি তাহলে রুট ওভার 1 প্লাস x স্কয়ার সরি 1 ডিভাইডেড বাই রুট 1 প্লাস x স্কয়ার tan মানে কত লম্ব বাই ভূমি না তাহলে লম্ব হলো 1 ভূমি কত রুট ওভার কত 1 প্লাস কত x স্কয়ার এটা না তাহলে এটা কত হবে এটার বর্গ যোগ কত এটার বর্গ না এটার বর্গ হলো কত 1 প্লাস কত x স্কয়ার যোগ এটার বর্গ কত 1 তার মানে রুট ওভার কত 2x স্কয়ার আলটিমেটলি কত x রুট 2 ঠিক না x এর বর্গ এই x স্কয়ার এর বর্গ মূল হলো x রুট 2 ঠিক না তাহলে এখন এটা কত cos মানে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ ঠিক না তাহলে ভূমি কত রুট ওভার কত 1 প্লাস x স্কয়ার অতিভুজ কত রুট 2 x বাই x রুট 2 ঠিক না তাহলে cos ইনভার্স কাটাকাটি হবে আর এটা থাকবে রুট ওভার 1 প্লাস x স্কয়ার আর এটা থাকবে কত রুট 2 x অথবা x রুট 2 তুমি যেটা বলো সেটা বুঝাইছো পারা যাবে ইনশাআল্লাহ এটা এরপর আসো আমরা আরেকটা অঙ্কে যাই বুঝতে পেলে কি মাথা দাও রে না হ্যাঁ এরপর আমরা কি বলতেছে cot ইনভার্স cos cosec ইনভার্স cot ইনভার্স cos cosec ইনভার্স √3/2 এর মুখ্য মান কত এই তো মুখ্য মান যদি বলে তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে মুখ্য মান বলে কি বুঝবো মুখ্য মান মানে কি এক কথায় মাথায় রাখবি মুখ্য মান মানে হলো যে আমার ধর ব্যাপারটা এরকম চিন্তা কর sin ঠিক আছে sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রির মান কত হাফ এটা তো আমরা জানি তাহলে হাফটা কোথায় আছে এখানে আছে হাফ এখানে এটার উপস্থিতি আছে মাইনাস হাফ এখানে উপস্থিতি হলো কত মাইনাস হাফ রাইট এখন হাফ মানে তো sin 30 ডিগ্রি মানে 5 এর কত 6 এটা মানে কত 5 মাইনাস কত 5 এর 6 না তার মানে কত 5 এর 6 না এটা হলো কত 180 প্লাস কত 5 এর 6 মানে 30 মানে 210 ডিগ্রি তার মানে 5 প্লাস 5 এর 6 মানে কত 6 5 প্লাস 5 মানে কত 7 5 এর কত 6 7 5 এর 6 এটা কত এটা হলো 2 5 বিয়োগ 5 এর 6 তাহলে 12 থেকে 1 গেলে কত 11 5 এর কত 6 তাহলে এইখানে তুই দেখ আমার এখানে চারটা মান আছে কয়টা মান আছে চারটা মান আছে আমার এখানে অনেকগুলো মানের ক্ষেত্রে আমি মাথায় রাখবো যে মানটা সর্বনিম্ন কি বলছি যে মানটা সর্বনিম্ন এবং পজিটিভ বা মডিউলাস করলে যে মানটা সর্বনিম্ন আসবে কথা কি বোঝা গেছে যেমন এখানে তো মান আসছে কত 30 ডিগ্রি মান আসছে তারপরে তোর 180 যোগ 30 180 বিয়োগ 30 মানে 150 ডিগ্রি মান আসছে 180 যোগ 30 তাহলে 210 ডিগ্রি মান আসছে 360 বিয়োগ 30 মানে 330 ডিগ্রি মান আসছে কথাগুলো কেন বলছি এসএসসি তে আমরা এগুলো শিখছিলাম ঠিক আছে তাইলে আমার এখানে এটার মানও হাফ এটার মানও হাফ এটার মান হলো মাইনাস হাফ এটার মান হলো কত মাইনাস হাফ এখানে আমি যেটা মাথায় রাখবো যে এই যে 30 150 210 330 এগুলো সবগুলাই কিন্তু পজিটিভ সবগুলো কি পজিটিভ না এখন এই সবগুলো যে পজিটিভ তাহলে এর সর্বনিম্ন মান কত 30 ডিগ্রি না 30 ডিগ্রি তো আমি কথা বলতেছি কি 30 150 210 এর ক্ষেত্রে এই যে 30 ডিগ্রিটা পজিটিভ এই হলো মুখ্য মান তবে যদি ঘটনাটা এরকম হইতো ব্যাপারটা কি এরকম 30 150 210 330 এরকম আছে তোর এমন একটা ভ্যালু তুই যে একটা ফোন 150 তীব্র চিন্তা করছিস তোর কোথাও লেখা আছে এরকম sin মাইনাস sin হাফ তো মাইনাস sin হাফ মানে কত মাইনাস কত sin 30 ডিগ্রি না মাইনাস কত sin 30 ডিগ্রি তো আমি বলতে চাচ্ছি যে যেমন ধর তার মানে -150 ডিগ্রি হতে পারে আবার -120 ডিগ্রি হতে পারে
হতে পারে না? তাইলে দুইটাকে আমরা যদি পরমাণু চিন্তা করি তাহলে কত 120 ডিগ্রি ছোট না? ঠিক আছে, কিন্তু অনেকে মনে করে যে কি 150 ডিগ্রি 120 ডিগ্রি ছোট। ঠিক আছে, -120 ডিগ্রি সরি -150 ডিগ্রি ছোট, মাইনাসের দিক দিয়ে 150 টা ছোট, বড়টা মুখ্য মান না। পরম মান করলে যেটা সবচেয়ে ছোট হবে সেটা হলো কি মুখ্য মান। তবে 120 ডিগ্রি পরম মান করলে -120 ডিগ্রি মানে হলো 120 ডিগ্রি, তাই এটা ছোট। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু বলে এটা, পরম মান যেটা হবে সেটা। এখন যদি কোনোটা যদি কি হয় যে তো মাইনাস করলে যেমন 150 এটা বড় হয়ে গেছে না, তাহলে এটা মুখ্য মান হবে না। আর যদি 30 ডিগ্রি আর ধর আছে -90 ডিগ্রি, এটা আমি দেখা যায় 30 ডিগ্রি ছোট, ঠিক না? 90 ডিগ্রি তো মাইনাস করলে ফরমান করলে 90 হয়ে যাবে, সেটা আবার 30 থেকে বড় না। ঠিক আছে, তো আমরা এখান থেকে মুখ্য মান বের করব, এত জটিল ব্যাপার কিছু না। তাহলে আমরা যদি এখন অঙ্কটার দিকে তাকাই, আমি কি দেখতেছি কোসেকের জন্য √3/2 cot ইনভার্স cos কোসেক √3/2 মানে লম্ব বাই সরি ভূমি বাই সরি অতিভুজ বাই লম্ব, অতিভুজ √3 ওইখানে কি ছিল সরি ইনভার্ট, হ্যাঁ √3/2 তার মানে দুইটার উপরে রুট আছে, √3 তার মানে কি হতো এটা হলো লম্ব অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো √3 লম্ব হলো √2, আমি কম এটাই বললাম। তাহলে এটা কত হবে? এটা হবে বর্গমূল এটার বর্গ বিয়োগ এটার বর্গ, ঠিক না? তাহলে 3 এর বর্গ √3 বর্গ মানে 3 আর √2 বর্গ মানে 2 মানে কত 1 1 না? তাহলে cos cosec ইনভার্স √3/2 যেটা আছে আমি তো তাহলে cosec লিখব না, আমি cos কি লিখব? cos ইনভার্স না, কি লিখব? এটাকে cos ইনভার্স লিখব। তাহলে cos ইনভার্স লিখলে আমার √3/2 যে ব্যাপারটা আছে এই √3/2 আমি কি বানাবো এখন? cos মানে কত? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 1 অতিভুজ কত √3, 1/√3। তাহলে cot ইনভার্স cos cos তো কাটা গেছে, তাহলে এটা কত 1/√3 গেল না? তাহলে 1/√3 হলে cot ইনভার্স আমার এখানে কত মান দিতে হবে? cot এর মান আনতে হবে, ঠিক না? cot মান আনতে হবে, ওটা এরকম না? cot এর সিনারিও আছে কারে দিবেন বুঝবো হ্যাঁ, cot ইনভার্স cot এত হবে না? দেখছি হ্যাঁ কিছু হলো না, কারণ আগে cot ইনভার্স 1/√3 আছে না, কি তো পারে আছে কি না? তো cot ইনভার্স 1/√3 দেখলে আইয়ারে cot দিয়ে যদি চিন্তা করি সেটা মূলত কত যে এটা কত সরি cot দিয়ে চিন্তা করলে তো সেটা কত এই তো রেয়া না, এই 1/√3 cot কোথায় আছে? 1/√3 cot হলো এটা এই আচ্ছা cot ইনভার্স 1/√3 না বলে আমি যদি tan ইনভার্স √3 বলি মানে উল্টে দিলাম, tan ইনভার্স করে উল্টে যাবে না? তাইলে এবার ইজি কারণ tan 60 ডিগ্রি মান হলো √3, tan 60 ডিগ্রি মান √3, তাইলে এটার মান হলো 60 ডিগ্রি, কটার জন্য সেটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত 5/3 5/3 বুঝা গেছে আমাকে? কত রাখুন তো না লাগান দেখো তাহলে cot ইনভার্স cot 1/√3 সরি এটা লাগান যেত দেখতে হবে cot ইনভার্স cot 5/3 এই অর্থাৎ এইটার ভ্যালু হলো cot 5/3, এটা ভ্যালু কত cot 5/3, তাহলে সব সময় যেমন আসবে ব্যাপারটা তা না ভাই 5/3 আগে বুঝিনি 5/3 স্ক্যান নেই 1/√3 মানে কত 180 ডিগ্রি, এই কি বলছে 60 ডিগ্রি 60 ডিগ্রি না? তো বৃত্তীয় কোণ হিসেবে সব সময় 180 কে ধরো, 180 মানে কত 5, তাহলে আমার 60 ডিগ্রি মানে কত 180 কে 3 দ্বারা ভাগ, তাহলে 5 কে 3 দ্বারা ভাগ, তাহলে cot ইনভার্স cot বাদ গেছে, आंसर হলো 5/3, তাহলে आंसर হলো বুঝাই সালার মধ্যে এটাই মুখ্য মান, কোনো কিছুতে এটা করার দরকার নেই, বুঝাই সালার মধ্যে তাহলে আজকের ম্যাথ তাদের ওকে। এখন আসেন আমরা ফিজিক্সে চলে যাচ্ছি, ফিজিক্সে যদি আমরা যাই ফিজিক্সে আমরা আজকে শিখব এই গাউসের সর্বশেষ কি ফর্মুলা, কি বলছি গাউসের সর্বশেষ ফর্মুলা আমরা শিখব। গাউসের সর্বশেষ ফর্মুলা যেটা বলে তো
গাউসের সর্বশেষ ফর্মুলার ব্যাপারটা হলো ধারকের অভ্যন্তরে প্রাবল্য। কি বলছি? ধারকের অভ্যন্তরে প্রাবল্য। এটা হলো গাউসের লাস্ট, একদম লাস্ট ফর্মুলা, মানে লাস্ট টাইপটা। তো এটা কি এরকম ধরো দুইটা সমান্তরাল পাত থাকবে, ঠিক আছে? ও আচ্ছা, এই ধারক বন্ধন প্রবলেম, হ্যাঁ ঠিক আছে। চলো, এটাতে ধর কিউ চার্জ আছে আর এটার ক্ষেত্রফল হলো a। কি বলছি? এটাতে কিউ চার্জ আছে, ক্ষেত্রফল কত? a। ধরলাম যে এটা আছে প্লাস কিউ চার্জ, এখানে আছে কি প্লাস কিউ চার্জ, আর এখানে আরেকটা পাত আছে, এখানে আছে ধর মাইনাস কিউ চার্জ। এটা কি আছে? মাইনাস কিউ চার্জ। আর এখানে আছে এটার কত কত? a। তো রিমেম্বার আমরা এটা যে কাজ করব, এটাতে কিন্তু আমরা অবশ্যই এটা মাথায় রাখবো যে আমাদের একটা প্লাস থাকতে হবে, একটা মাইনাস থাকতে হবে। এটা কি বলছি? একটা প্লাস থাকতে হবে, একটা মাইনাস থাকতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা বলবো যে ইয়ার মধ্যবিন্দু অভ্যন্তরে প্রাবল্য কত? অভ্যন্তরে প্রাবল্য কত? তো অভ্যন্তরে প্রাবল্যর সূত্র কি? সূত্র হলো সিগমা বাই এপসাইলন নট। কি বলছি? সিগমা বাই এপসাইলন নট। সিগমা কি? সিগমা হলো যে তলমাত্রিক ঘনত্ব কিউ বাই এ, মনে আছে? রৈখিক ঘনত্ব গামা সেটা ছিল কিউ বাই এল, আর যে তলমাত্রিক ঘনত্ব হলো কিউ বাই এ, মানে ক্ষেত্রফলের ক্ষেত্রমান তো তল। তাহলে এখন কথা হলো তুই কিন্তু এটা দেখছ নাই, তুই দেখছিলি যে ভাই যে আমরা যখন এটা আমরা কি করছিলাম যে বিভিন্ন যে আপনার যে আমরা তলের ক্ষেত্রফল তলের প্রাবল্য নির্ণয় করছিলাম, ওখানে তো আমরা এই সিগমা সমান শিখাইছেন, এই কি কয় যে এটা কি বলে, সরি সিগমা বলতেছি, সেখানে তো আমরা বলছেন যে ওইখান থেকে যদি আমরা যদি কি হয় কোন একটা চার্জ যদি উপরে নিই, ঠিক আছে, তাহলে এটা যদি ওই যে তল নিচের দিকে এরকম করে, এটা তো আমরা শিখেছিলাম যে E is equal to কত? is equal to sigma by 2 epsilon naught, এটা শিখেছেন ঠিক না? ওইখানে তো আমরা এটা শিখছিলাম যে আমরা যখন একটা তলের প্রাবল্য বের করছি, এটা না শিখছি, এটা শিখছিলাম। তাইলে আমরা এটা কেন বলতেছি এখন? আমরা কেন এটা বলতেছি? তো এখানে ব্যাপারটা হলো যে আমাদের এখানে তুই এভাবে চিন্তা করবি যে এটার মেইন রিজনটা হলো, এটা ফার্স্ট মেইন রিজনটা হলো যে আমার এখানে এই যে কিউ চার্জের জন্য প্লাস কিউ প্রাবল্য কি হয়? বাইরের দিকে নয়? প্লাস কিউ প্রাবল্য কোন দিকে হয়? বাইরের দিকে। আবার এটা তো মাইনাস, মাইনাস প্রাবল্যকে সবসময় নিচের দিকে টানে না? মাইনাস প্রাবল্যকে সবসময় কোন দিকে টানে? নিচের দিকে টানে, এটা তো আমরা জানি ঠিক না? আমরা বলছিলাম না যে একটা প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য হলো বাইরের দিকে, আর একটা মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য হলো ভিতরের দিকে, বলছিলাম না এটা? তো তাহলে এটা কেন হয়? তাহলে ব্যাপারটা আসলে এভাবে যে তুই যদি এখানে যদি এটা দেখোস যে এই ধর একটা পার্ট আর এটা প্রাবল্য বাই করতেছি, তাহলে এটাকে আমি ধরলাম ধর E1, তাহলে E1 সমান আমি কি বলবো? সিগমা বাই কত? 2 এপসাইলন নট বলবো না? এটা বলবো কি না? এই কোন ক্ষেত্রে ভাইয়া? এই যে মানে এটার ক্ষেত্রে, এই একটা পাতের ক্ষেত্রে এটা বলবো না আমি? একটা পাতের ক্ষেত্রে প্রাবল্য তো এটা না? আবার এই যে এই পাতের ক্ষেত্রে বাদ দাও, এটা এই পাতটা হলো কত? E2 না? তাহলে সেটার জন্য কত? সিগমা কত? 2 এপসাইলন নট না? তাইলে আমার এখন এখানে যে প্রাবল্যটা আছে, প্রাবল্যটা কি দুইটার জন্য মাঝখানে আছে, তো মাঝখানের প্রাবল্য মূলত কি আমরা লব্ধি বুঝি। লব্ধি মানে কত? যেখানে E1 আর E2 যোগফল না কাজ করে, হ্যাঁ E1 আর E2 যদি যোগফল কাজ করে, তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে এখানে রসগ হলো 2 এপসাইলন নট, উপর হবে যে সিগমা যোগ সিগমা সমান সমান 2 সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে 2 টু কাটাকাটি গেলে কত? সিগমা বাই কত? এপসাইলন নট না? এটা না প্রবলেম বের হচ্ছে, বুঝা গেছে? দেখা আসছে না? দেখা আসছে এটা বুঝা গেছে আমার মতে? তাহলে এইখান থেকে তুই এটা মাথায় রাখবি যে আমার যদি এটা যদি কি হয় যে আমার যদি বলে যে ক্ষেত্রফল দিয়ে দে প্লাস কিউ চার্জ দিয়ে দে, আর আমার যদি মধ্যবিন্দুতে কি প্রাবল্য বের করতে বলে দূরে ধারকের, তাহলে আমার সূত্র হলো কি E is equal to প্রাবল্য is equal to কত? সিগমা বাই এপসাইলন নট। বুঝা গেছে? এখন দেখ এটা যদি আমরা যদি একটা অঙ্ক করি,
এর যদি আমরা যদি একটা অঙ্ক করি, অঙ্কটা হলো কিরকম, এটা হলো পাত, এই পাতেটাতে বললো যে প্লাস 25 কুলম্ব কি আছে, চার্জ দেওয়া আছে, ঠিক আছে। তো বা দর্শকগুলো আমি দিলাম প্লাস প্লাস, ঠিক আছে, চার্জ যুক্ত করলাম। এটার ক্ষেত্রফল হলো এটা হলো 5 বর্গ সেন্টিমিটার। আরেকটা এখানে দিলাম -25 কুলম্ব, এটার ক্ষেত্রফল হলো 5 বর্গ সেন্টিমিটার। কথা বোঝা গেছে? তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এর মধ্যবিন্দুতে, দুইটার মধ্যবিন্দুতে প্রাবল্যর মান কত। তাহলে আমরা জানি সিগমা বাই কত, এপসাইলন নট। এখন সিগমা কোনটা খুব ভালো করে দেখ, সিগমা সমান হলো কিউ বাই এ, মানে আছে সিগমা সমান কি কিউ বাই এ। তাহলে এখানে একটা জিনিস দেখ, অঙ্কটা খুব ইজিলি আমরা করতে পারবো। এখানে জাস্ট একটা নো বাইর করলে আমরা অঙ্ক হয়ে যাচ্ছে, হচ্ছে না? কিউর মান হলো কত, জাস্ট 25, এর মান কত, এর মান হলো 5 ইনটু কত, 10 টু কত -4, 5 ইনটু কত 10 টু -4, ঠিক না? বর্গ মিটার দিতে হবে না? তাহলে বর্গ মিটারের তো বর্গ মিটারের তো সেন্টিমিটার, সেন্টিমিটার মিটার দিতে হলে 100 দ্বারা ভাগ। এই কিউর মান তো সেম থাকে তো না? হ্যাঁ ধরুন সেম থাকে, ও মাইনাস ওটা এই না, মানে ওটা ইউজ করে ধরেন 5 5 25 আর 5 ইনটু 10 টু কত 4, এটা যখন পুরো 10 টু কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সেন্টিমিটারে নেন না প্লিজ, এর বর্গ মিটার লিখছি 5 ইনটু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার, তাহলে কি সেন্টিমিটার, এখন বর্গ সেন্টিমিটার বর্গ মিটার হবে, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার কত -4 বর্গ মিটার, মিটার স্কয়ার। হ্যাঁ তাহলে এটা পাইলাম কত, 5 ইনটু 10 টু দি পাওয়ার কত 4, আর নিচেটা 8.854 ইনটু 10 টু দি পাওয়ার কত -12 নিউটন স্কয়ার স্কয়ার। তাহলে এখান থেকে যে মানটা আসবে এটা হলো এটা প্রাবল্য। বুঝা গেছে তাহলে মতে? ক্লিয়ার? এরপরে আমরা যদি তুলে লই ইয়ে ইনস্টলেশন, আচ্ছা ভিডিও আছে তুলে দেখি। এখন আয় ধর আমাদের এবার দুইটা পাত সমান নয়, দুইটা পাত সমান নয়, ঠিক আছে? দুইটা পাত যদি সমান নয়, একটা হলো q1 আর একটা হলো a1, একটা হলো q2 আর একটা হলো কত a2, কেমন কথা বুঝছস? একটা হলো একটা হলো q1 আর একটা হলো সরি q1 q2 আর একটা হলো a1 a2। এখন এইটার ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুতে যদি প্রাবল্য বের করতে হয়, ঠিক আছে, বা অভ্যন্তরের কোন বিন্দুতে যদি প্রাবল্য বের করতে হয়, সে প্রাবল্য হলো u1 যোগ কত a2। এই u1 হলো সিগমা 1 বাই এপসাইলন নট, সরি এখানে তো একটা পদ ছিল, তাহলে 2 এপসাইলন নট আর একটা হলো কত সিগমা 2 বাই কত 2 এপসাইলন নট। বুঝা গেছে? যেটা এটা আলাদা আলাদা বাইর করতে হবে। কথা কি ক্লিয়ার? এখন এটার জন্য আমরা এবার কেমনে করব আমরা? তো তোর মাথায় বারবার বাইরে যাচ্ছে, আমি জানি যে ভাই সিগমা এর টাইম মাইনাস কি ব্যবহার করে, ঠিক না? রিমেম্বার এটা প্রাবল্য না, আমরা জানি প্রাবল্য বলের ক্ষেত্রে আদান মাইনাস বা প্লাস এটা বিবেচ্য বিষয় না, সবগুলো আমরা প্লাস ইউজ করি। ধর এটা q1 এর মান হলো তো 20 কুলম্ব প্লাস 20 কুলম্ব, a1 এর মান হলো ধর 2 বর্গ মিটার, ছোট ছোট করে লিখি। আর এটা q2 ধর -50 কুলম্ব, আর a2 এর মান হলো ধর তো যে 15 বর্গ মিটার, ঠিক আছে? এখন সিগমার মান এটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা জানি সিগমা সমান কত q1 বাই কত a1 এপসাইলন নট। ও একবার এখান থেকে একটা কাজ করলে তো হয়, দেখতো ভাই 2 এপসাইলন নট 1 বাই 2 এপসাইলন নট কে আমরা কমন নিয়ে নিই, তাহলে সিগমা 1 যোগ কত সিগমা 2 না? হ্যাঁ 1 বাই 2 এপসাইলন নট কে কমন নিলে, হ্যাঁ তাহলে সিগমা 1 এর মান কত
কিউ বাই এ, তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে কত 10, এটা কত 50 কে 25 দ্বারা ভাগ করলে কত 2, তাহলে কত 1/2 এপসাইলন নট ইনটু কত 12, 6 দুগুণে 12, এটা 6/ε0। বুঝা গেছে আল্লাহর রহমতে? পারবি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটার মাধ্যমে গাউস টোটালি শেষ, এর মাধ্যমে কি হলো গাউস টোটালি শেষ, আমরা গাউসকে শেষ করে ফেলছি আল্লাহর রহমতে। tan ইনভার্স 4 নেই নাকি শুধু 4? কোনটা? ওই এত মিটার স্কয়ার tan ইনভার্স 4 বর্গ সিমেট্রি বলো মেইনটেইন দিলে tan ইনভার্স 4। আমাদের এখন শুধু একটা মাত্র কনসেপ্ট বাকি, সেটা নাম হলো তড়িৎ দ্বিমেরু। সেটা নাম কি? তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে? তো ইলেকট্রিক ডাইপোলার তড়িৎ দ্বিমেরু যদি আমরা যদি করতে যাই, যেহেতু প্রচুর হ্যাঁ বিশাল কোনটা সরকারিয়া? আচ্ছা, তড়িৎ দ্বিমেরু নিয়ে আমি আজকে কথা বলবো না, এটা অফ করে গেছি।